হ্যালো গাইস, এই চলে এসছি নিয়ারেস্ট এরিয়া। এরকম দোকানপাট কিছু করা রয়েছে নিচে। জানি না, কেউ বলছে গাইড নেওয়ার কথা, তো কোনো গাইড ফাইড তো নেবো না। লেটস সি কি হয়। আমরা এই পৌঁছে গেলাম ত্রিকুট পাহাড়ে, এবার উঠবো। আসো, অনেক মার্কেট রয়েছে ত্রিকুট পাহাড়ের নিচে, বিভিন্ন রকমের খাবারের দোকান, মার্কেট, সমস্ত কিছু রয়েছে এটা নিচের দিকটাতে। আর এটা হচ্ছে গিয়ে এন্ট্রি। কিছুটা ত্রিকুট পাহাড়ে ওঠার পরে এই গুফা দেখতে পারলাম। এখানে মার্কেটিংটা বেশি, মানে প্রত্যেকটি এত দোকান, এই ফটো তোলানোর এত এই যে অনেক কটা সিঁড়ি, অনেকটা উঁচু, এতটা নিচ থেকে এসছি। হচ্ছে কি বদমাস বাদর, এর ভয় ওরা ওখানে চলে গেল। এমন হচ্ছে কিছু ধান্দার জন্য এসছে এখানে। আমি বুঝতে পারছি আমার ফোনটা ঝাড়ার তক্কায় রয়েছে। দেখি কিছু ফেলে রেখে উপরে এতটা চলে আসলাম। উপরে একটা হনুমান যে মূর্তিও ছিল, কিন্তু খুব বাদরের উপদ্রব, ওই জন্য করা হলো না। মোটামুটি ট্রেক করার তো একটা এক্সপিরিয়েন্স হিমাচল থেকে নেই, তো সাইডে একটা বাইপাস মতো করা ছিল, ওখান থেকে আস্তে আস্তে আমরা উঠছি। এই নীল শার্ট পরা গাইডটিকে আমি তখন রিজেক্ট করে দিল, পরে এই গাইডটি আমাদের অনেক হেল্প করে। আগে স্টোরি আছে, তুমি জানতে পারবে। अच्छा अच्छा, नहीं अभी तक टेम्पल बहुत आगे होता, बालाजी का मंदिर है। বেসিক্যালি এইখানে যাতে তোমরা আসলে গাইড নাও, ওই কারণে মেন গেটটাকে বন্ধ করে দিয়েছে গুফায় যাওয়ার। আর এইখানে একটা বাইপাস টাইপের করা রয়েছে, যাতে নর্মাল পাবলিক উইদাউট গাইড জিনিসটাকে না করতে পারে। তো যাই হোক, দেখা যাক কত দূর যেতে পারি। দেখো কোন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। লিটারালি একটা বাজে ইনসিডেন্ট হয়ে গেছিল, বলছি তোমাদের। আগে এখান থেকে বেরিয়ে নি, মোমেন্টে একটা গাইড নিতেই হলো। একটা বাজে ইনসিডেন্ট হয়ে গেছিলো গাইস, আমি গিয়ে বলছি, কিন্তু খুব ভালো। তো গাইডটা আমাদের ছবি টবি তুলে দিচ্ছে। আর মানে একটা খুব আন্ডাররেটেড একটা জায়গায় চলে আসলাম, খুব সুন্দর। এই ত্রিকুট পাহাড় হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডের সব থেকে বড় পাহাড়। আমরা এসছি প্রায় ঘন্টাখানেক হতে চললো, তার মধ্যে বিভিন্ন ইনসিডেন্টও হয়ে গেছে। দেখো গাইস কত বড় গুহা, বাপ রে বাপ, কত বড়। এই গুহার মধ্যে দিয়ে অসম্ভব একটা ওয়াও। হ্যালো গাইস, আমরা ত্রিকুট পাহাড় থেকে নেমে এসেছি। এইবার এখান থেকে টোটো ধরবো। জানি না টোটো কোথা থেকে পাবো, কোন বিষয় দেখি। 10-20 টাকাই নেবে। হোপফুলি মেন রোড থেকে অবধি ছাড়বে, তাও ওখান থেকে বেরিয়ে যাওয়া আর ভালো লাগে না। চেষ্টা করবো আজকের মধ্যে যদি যাবে জানো, জানি না। তো 35 করে
বাজে অলমোস্ট 6:38, এরকম টাইমে ট্রেন রয়েছে, মানে 3:30-এর সময় একটা ট্রেন রয়েছে, তারপর আবার 6:38। তো তার মাঝে আর কোনো ট্রেন নেই, মানে অ্যাপে দেখাচ্ছে না, দেখা যাক কি হয়। তো আমরা চলে এসেছি দেওঘর, এবার দেওঘর থেকে আবার 30 টাকা খরচা করে জেসিডি যাচ্ছি। আজকে দেওঘর সেখানে যাওয়া হবে না, আর দেওঘর সেখানে ফালতুকে বসেও থাকতে হবে, তার থেকে ভালো এবার আমরা চলে যাচ্ছি এখান থেকে জেসিডি যাচ্ছি, 30 টাকা করে নেবে। জেসিডি স্টেশন প্ল্যাটফর্মে বেসিক্যালি আমাদের যাওয়ার কথা ছিল দেওঘর প্ল্যাটফর্মে, কিন্তু ওখান থেকে 30 টাকায় দেখলাম গাড়ি পাওয়া যাচ্ছে, শেয়ারিং গাড়ি। তাহলে জেসিডি চলে গেলে কি আমাকে ওয়েট করতে হবে না, সঙ্গে সঙ্গে আমি গাড়িটা পেয়ে যাবো। জেসিডি থেকে একটা লোকাল ট্রেন আছে, ওটা ডাইরেক্ট আসানসোল অব্দি যায়, ওটা 5:40। তো আমরা প্ল্যান করেছিলাম যে 5:40-এ গাড়িটা ধরে নেবো, তাহলে 7টা অব্দি ওয়েট করতে হবে না আমাকে মোকামার জন্য। আর তারপরে আসানসোল থেকে যদি কোনো গাড়ি পেয়ে যাই তো ভালো, 8টায় পৌঁছে যাবো আসানসোল। তো সেখান থেকে যদি কোনো গাড়ি পেয়ে যাই তো ভালো, আর যদি না পাই তবে আবার মোকামাটাই ধরে নেবো ওখান থেকে। কিন্তু তারপরে একটা মানে হেভি ইনসিডেন্ট হয়ে গেল আমার লাইফে, ঘটা ফার্স্ট ইনসিডেন্ট। মানে আমি তো সচরাচর রেলের যে মেশিন গুলো বসানো থাকে, মেশিন থেকে টিকিট কাটি না, খুব রেয়ারলি কাটি, কারণ আমার বেসিক্যালি মান্থলি করানো থাকে। তো হঠাৎ করে এইখানে আমার পাশে একজন, মানে উনি ওই মেশিনেরই লোক, তা উনি টিকিট কাটছিলেন, ঠিক আছে। তো আমি ওনার কাছে না গিয়ে আমার অনলাইন পেমেন্ট করবো, আমার পাশের মেশিনটা খালি ছিল, তো ওই পাশের মেশিন থেকে টিকিটটা কাটি, ঠিক আছে। টিকিটটা কাটি, পেমেন্ট করি, 250 টাকা কেটে নেয়। কেটে নেওয়ার পরে যখন দেখা যায় প্লিজ কালেক্ট ইউর টিকিট, আমি যে আসবে টিকিটই আসে না, কি করবো। তারপরে পাশে যিনি টিকিট কাটছিলেন তাকে জিজ্ঞেস করলাম, উনি তো অ্যাজ ইউজুয়াল, যেহেতু ওনার সার্ভিস ইউজ না করে আমরা নিজে থেকে পাঠানো করতে গেছি, উনি তো কোনো রিপ্লাই করেন, বলছে হ্যাঁ আপনি যান কাউন্টারে গিয়ে কথা বলুন। তো কাউন্টারের লোক শুনে টোনে কি সব বললো, আর ভাবলাম যে ঠিক আছে একবার টিটির সাথে কথা বলুন। তো টিটিকে সমস্ত ট্রানজাকশন দেখানোর পরে টিটি তখন বলছে যে আমরা তো এখান থেকে ছেড়ে দিতে পারি, কিন্তু তোমরা হাওড়ায় গিয়ে কি করবো, হাওড়ায় তো আর এটা দেখালে মানবে না। হ্যাঁ, তো একটা কাজ করো, আর একটা টিকিট কেটে নাও, ঠিক আছে। তো এবার আবার ওখানে একজন লোক ছিল, লোকটা খুব হেল্পফুল, মানে এরা খুব হেল্পফুল। তা উনি আবার নিয়ে গেল ওই লোকটার কাছে, তখন ওই লোকটা কথা বললো ঠিক আছে টিকিট যখন আসেনি তাহলে ওটা 48 ঘন্টার মধ্যে রিফান্ড হয়ে যাবে বলে, ঠিক আছে। 23 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে রিফান্ড হয়ে যাবে। তো আমি জানি যে ওটা রিফান্ড হবে না, কারণ কি টিকিটটা এসে কিন্তু মেশিনের কিছু খারাপের কারণে টিকিটটা প্রিন্ট হয়ে পড়েনি। সুতরাং আমাকে ওখানে কল করতে হবে, আমি নাম্বার নিয়ে আসলাম। তো বেসিক্যালি আমার 5:40-এর ট্রেনটাও মিস হলো, এখন তো ডাইরেক্ট ওইটাই ধরতে হবে, মোকামা নাকি আছে। তো ওয়েট করছি, ওই গাড়িটা 7টায় রয়েছে, নেক্সট কি আপডেট হয় আপনাদের জানাবো। আমরা ট্রেনে রয়েছে এখন পানাগড়। তো আমরা যে ট্রেনটা ধরবো ভেবেছিলাম সেই ট্রেনটায় তো উঠতে পারিনি, বলেইছি আগে। তো আমরা ওই যে ট্রেনে গেলাম ওই ট্রেনে উঠেছি, আবার ওই ট্রেনে ব্যাক করছি মোকামাতে ব্যাক করছি। তো আমরা ওই আলটিমেটলি ভালোই করেছি মোকামাতে, যেহেতু এইটা তো স্লিপারের থেকে বেশি জেনারেল, ওই জন্য একটা মোটামুটি ওঠার সঙ্গে সঙ্গে বসার জায়গা একটা অ্যারেঞ্জ করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ জানলার ধার, যাওয়ার সময় জানলার ধার হয়েছিল, আসার সময় জানলার ধার, এটা একটা বেনিফিট হয়েছে। বাকি একটা ইনসিডেন্ট বলতে ভুলে গেছি, সেই ইনসিডেন্টটা হচ্ছে গিয়ে সকালবেলায় যখন ফটোশুট করছিলাম, মানে এর আগের ফুটেজগুলোতে দেখতে পাবে, সেই সময় আমার ব্যাগটা সাইডে রাখা ছিল। তো একটা মানে ওই আমার ব্যাগের মধ্যে আমার মোবাইলের চার্জার, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে কিছু ক্যাশ, হ্যাঁ মানে ওয়ালেটটা আমার কাছেই ছিল, আমি সেপারেট কিছু ক্যাশ, ওর মধ্যে কিছু ক্যাশ মানে বেশ ভালো অ্যামাউন্টেরই ক্যাশ, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে প্রায় আমি ওখান থেকে 2 কেজি প্যারা নিয়েছিলাম, 2 কেজি প্যারা, আমার জামা কাপড় সমস্ত কিছু ওই ব্যাগটার মধ্যে রয়েছে, ঠিক আছে। আর ব্যাগটার ওজন কিছু না হলেও মোটামুটি, যেহেতু 2 কেজি প্যারা অলরেডি ওর মধ্যে রয়েছে, ওই ব্যাগের ওজন অলমোস্ট 4 কেজির কাছাকাছি, 3-4 কেজির কাছাকাছি ছিলই, ঠিক আছে, কি তার বেশি যারা না 5ও হতে পারে। তা যাই হোক, আমি ব্যাগটা রেখে ফটো তুলছিলাম, এবার তুলতে তুলতে হঠাৎ করে একটা বাদর ছুটে আসে। এবার আমার যখন যে ফটো তুলছে আমি তাকে
সঙ্গে সঙ্গে সাবধান করি যে মোবাইল সাবধান, মোবাইল সাবধান, মোবাইল সাবধান। তো ও ভয়ের চোটে মোবাইলটা কোনো রকম ভাবে বাঁচিয়ে নিতে পারে। মোবাইলটা সঙ্গে সঙ্গে নিয়ে পকেটে ঢুকিয়ে নেয়, ঢুকায় না মানে যাই হোক ওটা মোবাইলটাকে সিকিউর করে নেয়, ঠিক আছে। ও বেটা মোবাইল না নিতে পেরে ব্যাগের মধ্যে ঝাপাট্টা মারে, মানে আমাদের দিকে প্রথমে খ্যাঁ খ্যাঁ করে, ঠিক আছে, মোবাইলটা কেন দিলি না। তারপর ওটা না নিতে পেরে ডাইরেক্ট ব্যাগে ঝাপাট্টা মারবে, একটা সাইডে রাখা ছিল ব্যাগে। এবার ওকে আমি যত ওখান থেকে মানে আরো মানে ওকে তুমি বলবা তো যে ওটা করবি না, ও খ্যাঁ খ্যাঁ করবে, ওটা আরো বেশি করে করবে। এটা আমি একটা রিয়েলাইজ করলাম, যেটা বলে বাঁদরের বান্দরামি, ওটা হচ্ছে কি তুমি যেটা বারণ করবে সেটাও আরো বেশি করে করবে। তা আমরা রিকোয়েস্ট করছি জয় বজরং বলি, জয় হনুমান, সমস্ত কিছু করলাম। ও বুঝে গেছে যে ওটার মধ্যে ওর প্রফিটেবল কিছু আছে, সো ওটা ওর চাই। কিন্তু আমাদের কি ভালো ভাগ্য যে মানে ব্যাগটা ভারী ছিল, আরো তুলতে পারছিল না, ছোট তো। ওখানে বাঁদরগুলো কি বলতো, খুব একটা ফেরোসিয়াস না, মানে সবাই ওদের সামনে মোবাইল ঘাটছে, আনা না কি করছে না। এবার আমরা চলে গেছিলাম একদম আউটস্কার্টে, সেখানে মানুষের কোনো চেনা মানে সেরকম কোনো ইয়েই নেই, আনাগোনাই নেই, কেউ নেই, মানে আমরা দুজন ছাড়া ওখানে কেউ নেই। আমরা দুজন ছবি তুলছি, বড় বড় বোল্ডার। আর আমাদেরকে একটা গাইড বলেছিল যে যাবো যাবো যাবো, তো আমরা গাইড নেবো না, এটাই হচ্ছে মেন কথা। লাস্টে ওরকম ইয়ে হচ্ছে, আর ও না দাঁত দিয়ে আমার ব্যাগের চেন গুলো তো হাত দিয়ে খুলতে পারছে না কোনোভাবে, চেন খোলার চেষ্টা করেছে। এবার মানে ফরচুনেটলি মানে যেইখানে ওই মানে ওখানে 2 কেজি পেরা, মানে অলমোস্ট 600-700 টাকার প্যারা ছিল। ওই প্যারার চেনটা না খুব টাইট, মানে আমাকে খুব ট্যাক্টফুলি খুলতে হয়, যেহেতু এটা আমার অফিসের ব্যাগ, তো আমার এটা রেগুলার পারপাসে ইউজ হয়। তো প্যারার জায়গাটা খুব মানে বড় চেনগুলো খুব ট্যাক্টফুলি খুলতে হয়। ও বেসিক্যালি আমি এতটা ফরচুনেট যে আমি সেই তখনই ওই ওই চেনটার মধ্যে কিছু রাখিনি। হ্যাঁ, যে মানে আমি যে কি ভালো ইয়ে হয়েছে আমি কি করে বোঝাবো। তো ওই চেনের মধ্যে কিছু রাখিনি, রাখার মধ্যে ছিল ওই 1000 টাকার মতো টাকা ছিল খালি, আর কিচ্ছু ছিল না। এবার সেই চেনটাই ওরা খুলেছে। এবার ফরচুনেটলি টাকাটা ঢুকে গেছে নিচে, আর বাকি ব্যাগ তো পুরো খোলা, ও নিচে আর হাত ঢোকায়নি। এবার ও রাগের চোটে আর তোমার ওই ব্যাগটা ছিঁড়ছে, মানে যেই চেনটা ইয়ে করে যে আমি হয়তো বাড়ি খেলে দেখাতে পারবো, ওই জায়গাটা ছিঁড়ে ফেলেছে, ঠিক আছে, ছিঁড়ে ফালা করে দিয়েছে। তো যাই হোক, তারপরে কি করবো, এবার আমি না একটা ইট টাইপের ইয়ে তুলে, তারপর ওর দেখা থেকে আরেকটা বাঁদর চলে এসছে, ঠিক আছে, ওর দেখা থেকে আরেকটা বাঁদর চলে এসছে। সেই বাঁদরটাকে তো কোনোভাবে সামলাতে পারলাম, ও অতটা মানে ঢিট নয়, ও সামহাও চলে গেছে, বুঝতে পেরেছে, আমরা অনেক ভালোভাবে বুঝে যা বাবু করেছি, চলে গেছে ওই বাঁদরটা। কিন্তু যেটা মানে ব্যাগ নিয়ে ছেনাছেনি করছে, ওটা ব্যাগ ছাড়বে না কিছুতেই। তা আমি না একটা কার্টুন টাইপের তুলে সাইডে মারতে গেছি, যে যাতে আমাদের কাছে তো কোনো খাবার নেই, মানে আমার হাতে তো কোনো খাবার নেই, কি করে ওকে ইয়ে করবো। তা আমি তখন একটা ভাবলাম কি কিছু তুলে সাইডে ফেলি, যাতে ওর মানে মানে যে ফোকাসটা চেঞ্জ করতে পারি, আমি যে অন্যদিকে ফোকাসটা নিতে পারি। যে ওটা করতে গেছে ও ভেবেছে ওকে আমি মারতে যাচ্ছি, যে যখন তুলতে গেছে ও ভেবেছে আমি মারতে যাচ্ছি, ও না ঠ্যাক করে আমার উপর লাফাতে যায়। আমি বুঝতে পেরেছি, আমি ছেড়ে দাও। আমার মেন প্রবলেম মানে চিন্তা হচ্ছে না আমার চার্জারটা নিয়ে, যে ফোনের চার্জারটা গেলে আমার মানে অনেক টাকা ধাক্কা। তো কি করবো এবার আর একজন আমার সাথে যে ছিল, সে বললো কি যে এক কাজ কর, চল নিচ থেকে লোক ডেকে আনি। আমার যে লোক ডাকা বাদ দাও, লোককে আসবে না আসবে জানি না, কিন্তু ও যেভাবে ব্যাগ ছিঁড়ছে, ব্যাগ যদি ছিঁড়ে ফেলে মালপত্র যাবে সব বের করে নেবে, তাহলে ব্যাগ হালকা হয়ে যাবে, ও ব্যাগ নিয়ে পালিয়ে যাবে। আমি ভাবলাম যে আজকে আমার সব গেল। এবার ফরচুনেটলি যেই গাইডটা আমাদেরকে বলছিল যে আমি যাবো নাকি, ওই গাইডটাই মানে আমরা 5-6টা ছেলেকে খুঁজে পাই, ওই 5-6টা ছেলে আবার ওই গাইডটাকে ডেকে নিয়ে আসে বাঁচানোর জন্য। তো আলটিমেটলি ওই গাইডটা এসে চিৎকার করে, ও ব্যাগ ছেড়ে পালিয়ে যায়, কোনোভাবে ব্যাগটা পাই, ব্যাগের মধ্যে কোনো রকমের কিছু নেয়নি, শুধু ব্যাগটা ছিঁড়েছে একটুখানি, এটাই যা, মানে ব্যাগের ভেতরের কাপড়টা ছিঁড়েছে, বাকি আর কোনো রকমের কিচ্ছু নেয়নি। মানে যে আমি মানে ভগবানের যে কি অশেষ কৃপা, তাহলে আজকে যে আমার কত টাকার লোকসান হয়ে যেত আমি নিজে বলে বোঝাবার মতো না, সমস্ত কিছুর মধ্যে ছিল। শুধু হয়তো ফোনটা বাজাতে পারতাম, ফোনটা আমার কাছে ছিল, বাকি আর ওয়ালেটটা আমার কাছে ছিল, বাকি আর কিচ্ছু আমার কাছে ছিল না, সব ব্যাগে। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপা, ঠিক আছে। তো যাই হোক, গল্প করতে করতে অনেকটা টাইম কেটে গেল, জানি না তোমাদের ব্লগটা কেমন লাগবে। চেষ্টা করব ওই হিমাচলে যে ব্লগগুলো দিয়েছিলাম তার থেকে একটু বেটার কিছু দেওয়ার। এখানে অনেক সিনিক বিউটি ছবি তুলেছি,
দেখি কি হয়, কখন পৌঁছায় হাওড়ায় জানাবো। ট্রেনটা অনেকটাই লেট করছিল, কিন্তু মোটামুটি ঠিকঠাক সময় ঢুকিয়ে দিয়েছে। আধা ঘন্টা মতো লেট হয়েছে, দেখো না বলদা।